হাই, আমি ত্রিয়াঙ্কা। তোমরা আমার ফটোস দেখে বুঝতেই পেরেছিলে আমি মায়াপুরে গিয়েছিলাম, কিন্তু ভিডিওটা আপলোড করতে দেরি হচ্ছে। মায়াপুরে গিয়েছিলাম, কিন্তু মায়াপুর মন্দিরে গিয়ে রাধা মাধবের ছবি তোলার খুব ইচ্ছে ছিল, কিন্তু তুলতে পারিনি। আমার মতোই যাদের এই ইচ্ছে রয়েছে রাধা মাধবের ছবি তোলার, তো তাদের জন্যই এই ভিডিওটা। মায়াপুরের মতোই রাধাকৃষ্ণ সহ অষ্টসখীর বিগ্রহ রয়েছে এই মন্দিরে। নবদ্বীপের প্রাচীন মায়াপুর, যেখানে রয়েছে 60 ফুট গৌরাঙ্গের বিগ্রহ মন্দির। তোমরা কিন্তু সেখানে গেলেই দেখতে পাবে রাধাকৃষ্ণের বিগ্রহ। তাছাড়া এখানে কিন্তু পাহাড়ের ভিতর দিয়ে গিয়ে বাইরে বেরোলে দেখতে পাবে রাধাকৃষ্ণের রাসলীলা। তারপর রয়েছে নদের নিমাই গৌরহরি। তাছাড়া এখানে দেখতে পাবে ভগবান বিষ্ণুর অবতারের প্রদর্শনী। তাছাড়াও রয়েছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, আর রয়েছে জগন্নাথ দেব, যাকে দেখে মন মুগ্ধ হয়ে গেছে, মনটা একদম শান্ত করে দিয়েছে। তাছাড়া এখানে প্রদর্শনীগুলো রয়েছে, যেখানে নিচে নিচে বর্ণনা করে দেওয়া রয়েছে। আর এখানে রয়েছে মায়াপুরের মতো অষ্টসখী সহ রাধা মাধবের মূর্তি, যেটা হুবাহু একদম স্কনের মায়াপুরের মতো। এছাড়াও দেখতে পাবে নন্দগোপালকে আর নৃসিংহদেব। নবদ্বীপের প্রাচীন মায়াপুরে না এলে আমি অনেক কিছু জিনিসে জানতে পারতাম না, সব কিছুই অজানা হয়ে থাকতো। তারপর সেখান থেকে বেরিয়ে দেখলাম বদ্রীনাথ। তাছাড়া রয়েছে 60 ফুট গৌরাঙ্গের মূর্তি। তাহলে তোমরা কমেন্টে জানিও এখানে কে কে এসেছো। টাটা।